আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাহিল্যান্ড মিডিয়া থেকে আপনাদের জানাতেছি শুভেচ্ছা ও স্বাগতম। আমি 2.5 শতাংশের মধ্যে একটি ফাউন্ডেশনাল বাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটা হলো সাভার ব্যাংকটাউন, পূর্ব ব্যাংকটাউন হাউজিং সোসাইটির পিছনে নামাগানটা। ভিউয়ার্স, এই রোডটা হলো আপনার ব্যাংকটাউন রোড। এখান থেকে ব্যাংকটাউনে 20 টাকা রিক্সা ভাড়া, ঠিক আছে। নামাগানটা তো আশেপাশে খুব ঘনবসতিত একটা এলাকা। জমির পরিমাণ 2.5 শতাংশ, 4তলা ফাউন্ডেশন, 2টা ছাদ দেওয়া। ভিউয়ার্স, 4তলা ফাউন্ডেশন, 2টা ছাদ দেওয়া। তো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আমি আপনাদের সরাসরি প্রজেক্টে নিয়ে যাচ্ছি বাড়িতে। এটা হলো 20 ফিট রাস্তা। 20 ফিট রাস্তা থেকে আমরা যাব হলো 12 ফিট রাস্তা। এটা হলো নামাগান্ডা ব্রিজ। এটা হলো একটা ফ্যাক্টরি। ভিউয়ার্স, এটা একটা ফ্যাক্টরি। হ্যাঁ, তো প্রচুর ঘনবসতিত একটা এলাকা। আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমি এখন আপনাদের প্রজেক্টে নিয়ে যেতেছি। এটা ব্যাংকটাউন ব্রিজ, নামাগান্ডা ব্রিজ থেকে আমরা যাবো ডান দিকে এই রাস্তাটা। এটা হলো আপনার 12 ফিট রাস্তা। দেখেন আশেপাশে অনেক বাড়িঘর আছে, প্রচুর ঘনবসতিত একটা এলাকা। ভিউয়ার্স, এর আগে আমি এই বাড়িটা ব্লক করেছিলাম। তো এখন আবার করতেছি, দ্রুত বিক্রি হবে এই কারণে। এর আগে প্রচুর ভাড়া চলে, প্রতিটা বাসায় ভাড়া চলে, কারণ আশেপাশে মিল ফ্যাক্টরি, গার্মেন্টস, কলকারখানা প্রচুর আছে। কারণ ব্যাংকটাউন স্ট্যান্ডের পাশেই আল মুসলিম গ্রুপ। প্রচুর বাড়িঘর, এই এলাকায় প্রচুর বাড়িঘর, রাস্তা অনেক বড়। আশেপাশে স্কুল, কলেজ, মন্দির, মাদ্রাসা প্রচুর পরিমাণে আছে। ভিউয়ার্স, আমরা এখন বাড়ির কাছে চলে আসলাম। এটা হলো আপনার 16 ফিট রাস্তা। বাড়ির সামনে 14 ফিট রাস্তা। এটা বাড়ির সামনে 14 ফিট রাস্তা। এই ওয়াল থেকে এই ওয়াল পর্যন্ত 14 ফিট রাস্তা। আশেপাশে অনেকগুলো প্লট আছে হাউজিং করা। এখানে সবগুলো প্লট করে বিক্রি করা হয়েছে। আর আপনার এই যে সেটটা দেখতেছেন, এটা হলো এখানে আল মুসলিম গ্রুপ প্রায় 100 একর জায়গা কিনে নিছে। 100 পাখি জায়গা আল মুসলিম কিনে নিছে। ওরা এখানে ফ্যাক্টরি করবে। পাশে আপনার ইটের খোলা আছে, ইটের খোলা, ঠিক আছে। যাই হোক, খুব সুন্দর একটা বাড়িটার ভিউটা আপনাদের দেখাইতেছে। আপনারা দেখেন, এটা হলো বাড়ির সীমানা। আমি আপনাকে বলছি 2টা ছাদ কমপ্লিট করা। আবার একটু বুঝাই বলতেছি, জমির পরিমাণ 2.5 শতাংশ। আর এর মধ্যে আপনার কিছু অংশ বাকি আছে ফাউন্ডেশন দেওয়া। ধরেন 1.5 শতাংশের মধ্যে আপনার 4তলা ফাউন্ডেশন দিয়ে 2টা ছাদ করা, ঠিক আছে। এই যে এই সীমানা, 1.5 শতাংশের মধ্যে 4তলা ফাউন্ডেশন দিয়ে 2টা ছাদ করা। আমি বাড়ির ভিতরে চলে যেতেছি। এটা হলো বাড়ি। এভাবে 2টা ছাদ করা আছে। আমি ছাদে চলে যেতেছি। নিচে শুধু উপরে 2টা ছাদ করা আছে। উপরে আপনি আরও 2টা ছাদ করতে পারবেন, ঠিক আছে। উপরে আর 2টা ছাদ করতে পারবেন। এই একটা ছাদ, আর যে এটা হলো 2তলা ছাদ। কলম করে 4তলা ফাউন্ডেশন দিয়ে করা। আশেপাশে অনেক বাড়িঘর আছে, দেখেন প্রচুর বাড়িঘর আছে আশেপাশে। এটা হলো আপনার টিন সেট। 1.5 শতাংশের মধ্যে আপনার 4তলা ফাউন্ডেশন দিয়ে এটা করা। আর কিছু অংশ আপনার এই যে টিন সেট করা আছে। এখানে 2টা রুম করা আছে, একটা টয়লেট, একটা কিচেন আছে। বাইরে এখানে বর্তমানে মানুষ থাকে, ঠিক আছে।
এই টিন থেকে ওই মাথা থেকে শুরু করে আপনার এই মাথা পর্যন্ত টোটাল হলো 2.5 শতাংশ জায়গা, 2.5 শতাংশ জায়গা। তার মধ্যে আপনার 1.5 শতাংশের মধ্যে প্রায় আপনার 4তলা ফাউন্ডেশন দেওয়া। আর এই টিন সেটে ফাউন্ডেশন দেওয়া টিন সেট করা আছে, এই যে রড বের করা আছে। হ্যাঁ, আপনার ইচ্ছা করলে ভবিষ্যতে এটা ভেঙে এটার সাথে আপনার ফাউন্ডেশন দিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন। ঠিক আছে, এই যে এখানে রড দেওয়া আছে, রড বের করা আছে, উপরে রড বের করা আছে, আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। দেখেন আশেপাশে অনেক বাড়িঘর, এখানে প্রচুর ভাড়া চলে। মোটামুটি যাদের কম বাজেট আছে তাদের জন্য এই বাড়িটা কম বাজেটের মধ্যে আপনার বাড়ি নিতে পারেন। ঠিক আছে, আরেকটা জিনিস আপনাদের দেখাইতেছি ভিউয়ার্স, এই যে কলম করা, সবগুলো কলম করা আছে। আর আমি একটা জিনিস আপনাদের বলে দিই ভিডিওতে, সবসময় আমি কখনো ভিডিও কোনো কাটপিস করার অভ্যাস নেই। সরাসরি বাস্তবে যা আছে তাই দেখবেন। একটা জিনিস খেয়াল করুন, এই যে কারেন্টের তারটা, ঠিক আছে, এই যে কারেন্টের তার, এই তারটা আপনার যখন একটা সময় এখানে বাড়িঘর ছিল না, হ্যাঁ, তখন এখান দিয়ে তারগুলো গেছে। তবে এটার মানে কাজ চলমান আছে, চলতেছে, এই তারগুলো সরে যাবে। হ্যাঁ, সরে যাবে। হ্যাঁ, ওদিকে আপনার কাজ চলতেছে, তারগুলো সরে যাবে। কারণ এই যে টিন সেটের উপর দিয়ে আপনার তার গেছে, এই যে মেন লাইন গেছে টিন সেটের উপর দিয়ে। ঠিক আছে, যারা এটা দেখে আপনারা নিতে চান তারা যোগাযোগ করবেন। হ্যাঁ, আসার পর দেখবেন যে ভাই উপর দিয়ে তার গেছে, এটা তো আমি দেখি নাই। এই টিন সেটের উপর দিয়ে তার গেছে। এখন আপনারা যেভাবে আছে উপরে এখানে আরও একতলা করতে পারবেন বর্তমানে। ঠিক আছে, এই টিন সেটের উপর আপনি আরও একতলা এখন করতে পারবেন, কিন্তু দ্বিতীয় ছাদ আপনারা দিতে পারবেন না। দ্বিতীয় ছাদ আপনারা দিতে পারবেন না, কারণ উপরে তার আছে, এই তারটা সরে যাবে, এটা হলো কনফার্ম। হয়তো 2-4-5 মাস লাগবে। ঠিক আছে, কিন্তু এই ব্যাপারে আমরা যেহেতু গভর্নমেন্টের কাজ একটু সময় লাগবে। আপনারা এই অবস্থা দেখে যারা নেবেন তারা যোগাযোগ করবেন। অযথা কেউ এসে ভাই তার আছে আমি এটা দেখি নেই এই ধরনের প্রশ্ন করবেন না। যারা এই অবস্থা দেখে নিতে চান তারা যোগাযোগ করবেন। ঠিক আছে, তো সীমানা অতটুকু। এখন আপনি নিলে ইচ্ছা করলে আপনার এই টিন সেট ভেঙে একতলা এটার সাথে করে একটা ছাদ দিয়ে আপনারা একতলা করতে পারবেন। পরবর্তীতে আপনারা উপরে বাড়াতে পারবেন তার সরাইলে। তার কাজ চলমান আছে, ওদিক দিয়ে আপনার ওদিক থেকে আপনার মেইন লাইনে তার টানতেছে। যখন ওটা টানা হয়ে যাবে তখন এটা লাইন বন্ধ করে দেবে, তার সরে যাবে। এটার প্রজেক্ট চলমান আছে, চলতেছে কাজ। ঠিক আছে ভিউয়ার্স, তো যা বলার আমি ভিডিওতে সবসময় মানে খোলামেলা বলে রাখি। আপনাদের যাদের পছন্দ হয় তারা যোগাযোগ করবেন। এখন আমি আপনাদের নিচের রুমগুলো দেখাই দিতেছি। আবার অনেকে ভালো মতো খেয়াল করবেন, শুধু 2টা ছাদ দেওয়া, এখানে কোনো রুম করা নেই। শুধু 2টা ছাদ দেওয়া, কোনো রুম করা নেই। রুম করা আছে টিন সেটের ভিতরে। এই যে টিন সেট, এই পাশে টিন সেটের মধ্যে রুম করা আছে। ঠিক আছে, এই যে টিন সেট, এখানে রুম করা আছে 2টা রুম। এই একটা রুম, ওখানে একটা রুম, এটা টয়লেট, এটা কিচেন। ভিতরে মহিলা মানুষ আছে যার কারণে ভিতরে গেলাম না। বারান্দারা ছাদ দিয়েছে আর রুমগুলো টিন সেট করা। আমি একটু রুমগুলো দেখাই দিই। এখানে একটা রুম করা আছে, এই একটা রুম। এটা হলো আপনার টয়লেট, এটা কিচেন, এটা বারান্দা। ঠিক আছে, আবার বুঝাতেছি যে টিন সেট, এটা কিন্তু টিন সেটের রুম। হ্যাঁ, টিন সেটের মধ্যে এই রুম 2টা করা, একটা রুম আর এই যে একটা রুম। ঠিক আছে, তো 2টা রুম করা আছে, টিন সেট করা। এখন আপনি ইচ্ছা করে থাকতে পারবেন, থেকে আপনারা বাকি রুমগুলো করতে পারেন, অথবা আপনি এটা ভেঙে এই টিন সেটটা ভেঙে এটার সাথে অ্যাডজাস্ট করতে পারবেন। এই যে উপর রড বের করা আছে, অ্যাডজাস্ট করতে পারবেন। তো মোটামুটি যাদের বাজেট কম তারা যোগাযোগ করবেন, আমরা দ্রুত বাড়িটা সেল করে দেবো। আমার ভিডিওতে যা পাবেন বাস্তবে তাই পাবেন। ভিউয়ার্স, আপনারা সব কিছু জেনে শুনে আসবেন। সাবমার্সিবল মোটর আছে, এই যে সাবমার্সিবল মোটরের তার, এই যে সাবমার্সিবল মোটরের এই যে এই স্ল্যাবের নিচে, হ্যাঁ, সাবমার্সিবল মোটর আছে এবং আপনার কারেন্ট বিদ্যুৎ সবই আছে। তো মোটামুটি বাড়িটা এক কথা বলতে গেলে মোটামুটি সুন্দর আছে, পছন্দসই বাড়ি। রাস্তাও বড়, এত বড় রাস্তার সাথে বাড়ি পাওয়াটা টাফ ব্যাপার।
আশেপাশে অনেক হাউজিংয়ের প্লট বিক্রি হয়েছে বা হইতেছে। এগুলো বাড়িগুলো হয়ে গেলে এখানকার পরিবেশটা চেঞ্জ হয়ে যাবে, সবই ভাড়া চলে। যাই হোক, যাদের পছন্দ হয় তারা যোগাযোগ করবেন। বাড়িটির আস্কিং প্রাইস মূল্য হলো, কেউ ওইভাবে বাজে কমেন্ট করবেন না, আস্কিং প্রাইস মূল্য হলো 32 লাখ টাকা। আস্কিং প্রাইস বিক্রি মূল্য হলো 32 লাখ টাকা। হ্যাঁ, অযথা কেউ বাজে কমেন্ট করবেন না, যারা নেবেন একদম 32 লাখ টাকা। যাদের পছন্দ তারা যোগাযোগ করবেন। কারণ ভাই, আপনি নিজে হিসাব করেন, এখানে 2.5 শতাংশ জায়গা, প্রতি শতাংশ জায়গার দাম আছে আপনার 9 থেকে 10 লাখ টাকা করে প্রতি শতাংশ জায়গার দাম আছে। তার মধ্যে আপনার 4তলা ফাউন্ডেশনের 2টা ছাদ দেওয়া, আরও টিন সেট রুম করা আছে, ওনার মোটর বিদ্যুৎ সব কিছু আছে। উনি খুব জরুরিভাবে ওনার টাকার প্রয়োজন বিধে উনি বাড়িটা বিক্রি করতেছে। তো যাদের পছন্দ তারা যোগাযোগ করবেন। আস্কিং প্রাইস হলো 32 লাখ টাকা, একদম 32 লাখ টাকা। অযথা কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না, শুধু যারা নেবেন একটু যে সব দেখে শুনে তারাই যোগাযোগ করবেন। আবার বলতেছি যে তার যে সমস্যাটা, এটা থাকবে না টুমোরো, হয়তো আগামী 5-6 মাসের মধ্যে তারটা সরে যাবে। কিন্তু আপনি যদি বলেন ভাই আমাকে লিখিত দেন, এটা আমি আপনাকে দিতে পারবো না, কারণ গভর্নমেন্টের কাজ। এত হাজার হাজার বাড়ি যখন আপনার এখানে তারগুলো গেছে, তখন এই এলাকায় কোনো বাড়িঘর ছিল না, এখন যথেষ্ট পরিমাণে বাড়িঘর হয়েছে। আর এটার প্রজেক্ট কাজ চলতেছে, অন্য সাইড দিয়ে তারেরগুলো যাওয়ার জন্য খাম্বা বসাইতেছে, লাইনের কাজ চলতেছে। যখন ওগুলো হয়ে যাবে তখন এটা বন্ধ করে দেবে, এখানে তার থাকবে না। এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন। তো যাই হোক, যাদের ভালো হয় পছন্দ তারা যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।